আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিজয় নিশ্চিত, পেজেশকিয়ান। নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান। মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ। হরমুজ ও ইরানের সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের বিজয় নিশ্চিত, পেজেশকিয়ান। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। গত কয়েক ঘণ্টা ধরে ইরানের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে দেওয়া বার্তায় ছিল জাতীয় ঐক্যের সুর। তারা স্পষ্ট বলছেন, ইসলামাবাদের আসন্ন শান্তি আলোচনায় যোগ দেওয়ার ক্ষেত্রে পুরো দেশ একই অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার 23 এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখে, ইরানে কোনো কট্টরপন্থী বা মধ্যপন্থী নেই। আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের ইস্পাত কঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব। নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান। বৃহস্পতিবার 23 এপ্রিল প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইরানি কমান্ডোরা দ্রুতগতির নৌযান থেকে একটি বড় বাণিজ্যিক জাহাজে অভিযান চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই পদক্ষেপকে হালকাভাবে উড়িয়ে দিয়ে বলেন, তেহরান আসলে চুক্তি করতে চায়, তবে তাদের নেতৃত্বে অস্থিরতা রয়েছে। তিনি আরও বলেন, চুক্তির জন্য তিনি তাড়াহুড়ো করছেন না, কিন্তু ইরান রাজি না হলে সামরিকভাবেই বিষয়টি শেষ করবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুখোশধারী সেনারা ধূসর রঙের স্পিডবোটে করে এমএসসি ফ্রান্সিসকার পাশে এসে দড়ির মই বেয়ে জাহাজে উঠে অস্ত্র হাতে ভেতরে প্রবেশ করছে। একই ভিডিওতে এপামিনন্দাস নামে আরেকটি জাহাজের দৃশ্য দেখানো হয়। ইরানের দাবি, অনুমতি ছাড়া প্রণালী পার হওয়ার চেষ্টা করায় বুধবার জাহাজ দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। বিশ্বের প্রায় 1/5 তেল ও তৈলকৃত প্রাকৃতিক গ্যাস প্রণালী দিয়েই পরিবাহিত হয়, ফলে এখানে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে অবরুদ্ধ হুরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে একটি ইরানের পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার 23 এপ্রিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC নৌ ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কবজা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হরমুজ ও ইরানের সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বারাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার পরিকল্পনায় ডাইনামিক টার্গেটিং কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। এতে হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগর জুড়ে ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে ছোট আক্রমণাত্মক নৌযান, মাইন পাতা জাহাজ ও অন্যান্য অসমমিত অস্ত্র লক্ষ্যবস্তু করা হতে পারে। এসব সক্ষমতা ব্যবহার করে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণে এনে যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে। যদিও 7 এপ্রিল শুরু হওয়া মার্কিন হামলা বর্তমানে যুদ্ধবিরতির কারণে স্থগিত রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করা হলেও অধিকাংশ বোমাবর্ষণ হয়েছে প্রণালী থেকে দূরের স্থাপনায়, যাতে ইরানের ভেতরে গভীরভাবে আঘাত হানা যায়। তবে নতুন পরিকল্পনায় কৌশলগত জলপথ ঘিরে আরও নিবিড় ও কেন্দ্রীভূত হামলার ইঙ্গিত পাওয়া গেছে।